বড়রা ছোটরা সামান্য কয়েক মিনিট এই ভিডিওটি দেখে নাও, সারা জীবনের মতো দশমিক সম্বন্ধে ধারণা পরিষ্কার হয়ে যাবে। আমি দেখেছি অনেক ছেলেমেয়েদের মধ্যে ভগ্নাংশের ধারণা পরিষ্কার হলেও দশমিক যুক্ত সংখ্যাগুলি কোনটা বড় কোনটা ছোট সেটাই বলতে পারে না। বড়দেরকেও এই ভিডিওটি দেখতে বলছি এই কারণে যে গণিতের চর্চার মধ্যে নেই এমন অনেক শিক্ষিত মানুষজনও কথা বলার সময় এই ভুলটি করে থাকেন এবং যার ফলে অন্যরা কিন্তু তাদেরকে সুযোগ পেলেই ইনসাল্টও করে। নমস্কার, আমি অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত সেন। সবাইকে সহজে শেখো চ্যানেলে স্বাগত জানাই। এবারে পাশের ছবিটায় ভালো করে নজর রাখি। এখানে একটি মাইলস্টোনের ছবি দেখা যাচ্ছে এবং লেখা আছে কোনো একটা জায়গা যার নাম মামুদপুর পশ্চিম এবং তার দূরত্বও দেওয়া আছে। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে মামুদপুর পশ্চিম জায়গাটা এখান থেকে কত দূর, তখন সঠিক উত্তর হবে মামুদপুর পশ্চিম 3.961 কিলোমিটার বা ইংরাজিতে 3.961 কিলোমিটার দূরে। কারণ দশমিকের পরের অঙ্কগুলিকে আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে হয়। কিংবা এও বলা যায় মামুদপুর পশ্চিম 3 কিলোমিটার 961 মিটার দূরে। এখানে একটা জিনিস খেয়াল করার আছে যে প্রথমটায় দশমিক ছিল কিন্তু একটাই মাপার একক ছিল, সেটা হলো কিলোমিটার। আর পরেরটায় দশমিক নেই কিন্তু দুরকম মাপার একক আছে, ছোট একক মিটার এবং বড় একক কিলোমিটার। দুরকম এককের ব্যাপারটা আমি পরে আবার একটু আলোচনা করছি। কিন্তু এখানে অনেকেই ভুল করে বলে বসবে মামুদপুর পশ্চিম হলো 3.961 কিলোমিটার দূরে। এরকম ভুল হলে অনেক সময় এটা লজ্জার কারণও হয়ে যায়। এবার হবে আসল প্রশ্ন, দশমিকের পরের অঙ্কগুলিকে কেন আলাদা আলাদা ভাবে বলতে হবে? একটা অখণ্ড সংখ্যা হিসাবে কেন বলা যাবে না? এবার সেটাই ব্যাখ্যা করব এবং এটা গণিতের ভাষায় নয়, সাধারণ ভাষায় সহজভাবে ব্যাখ্যা করব। দশমিকের আগে যে সংখ্যাটা থাকে সেটার সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা থাকে। 10 কিলো আলু হতে পারে, 200 কিলো চাল হতে পারে, 500 কিলোমিটার দূরত্ব হতে পারে, 20 ফুট উচ্চতা হতে পারে। এ পর্যন্ত বোঝার কোনো সমস্যা নেই কারো। সমস্যাটা হয় যখন দশমিক আসে। এখন সবার আগে জানতে হবে কখনো কখনো সংখ্যার মধ্যে দশমিক কেন আসে। এই মাইলস্টোনের উদাহরণটা নিয়েই ব্যাখ্যা করছি। আসলে এই দূরত্বটা হলো 3 কিলোমিটারের বেশি এবং 4 কিলোমিটারের কম। সেক্ষেত্রে মাইলস্টোনের গায়ে মামুদপুর পশ্চিম 3 কিলোমিটার লিখলেই মোটামুটিভাবে চলে যেত, কিন্তু সঠিক মাপ হতো না। আবার 3-এর ঠিক পরের সংখ্যা 4 কিলোমিটার লিখলেও সামান্য বেশি হয়ে যেত। কিন্তু যারা রাস্তাটা মেপে দূরত্ব লিখেছেন তারা আরও একটু নিখুঁতভাবে দূরত্বটা লিখতে চেয়েছেন। সেক্ষেত্রে 3 এবং 4-এর মাঝামাঝি একটা সংখ্যা বের করতে হবে। এখানেই আসে ভগ্নাংশ বা দশমিকের ধারণা। দুটোই একই ব্যাপার কিন্তু লেখার ফরম্যাটটি আলাদা। এখানে শুধু দশমিকের আলোচনাটাই করছি। 3.9 কিলোমিটার মানে বুঝতে হবে 3 কিলোমিটার এবং 1 কিলোমিটারকে 10টি সমান ভাগে ভাগ করে তার 9 ভাগ যতটুকু হয় ততটুকু। চলো এবার মাপটা আরও একটু নিখুঁতভাবে লেখা যাক। যদি লেখা থাকে 3.96 তাহলে বুঝতে হবে দূরত্বটা হলো 3 কিলোমিটার এবং 1 কিলোমিটারের সমান 100 ভাগের 96 ভাগ যতটুকু হয় ততটুকু। এবার রাস্তার পরিমাপটা আরও একটু নিখুঁত করে লেখা যাক।
3.961 কিলোমিটার মানে 3 কিলোমিটার এবং 1 কিলোমিটারের সমান 1000 ভাগে 961 বার যতটুকু হয় ততটুকু। তাহলে বোঝা যাচ্ছে যে দশমিকের পরের অঙ্কগুলি যত বাড়তে থাকবে মাপ তত নিখুঁত হতে থাকবে। এবার বোঝাবো দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু নেই এটা বলা হয় কেন। তার আগে একটা ছোট্ট অনুরোধ করব, এতক্ষণ যারা এই ভিডিওটি দেখেছেন দয়া করে অবশ্যই লাইক ও কেমন লেগেছে সে বিষয়ে অবশ্যই কমেন্টস করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি চেপে দেবেন। আপনাদের কাছে এগুলো সব ফ্রি, কিন্তু আমাদের কাছে এসবের মূল্য অনেক। যাই হোক, এবার বলবো দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই কেন। একই উদাহরণে আসি। ধরা যাক মাইলস্টোনে লেখা ছিল 3.900 কিলোমিটার, মানে দশমিকের পরে দুটো শূন্য আছে। এখানে 0.9 মানে সমান 10 ভাগের 9 ভাগ, 0.90 মানে সমান 100 ভাগের 90 ভাগ, আর 0.900 মানে সমান 1000 ভাগের 900 ভাগ। এবার একটু চিন্তা করে দেখুন, এই তিনটে মাপ কিন্তু একই। তার মানে বোঝা যাচ্ছে দশমিকের পরে শূন্য থাকা না থাকা সমান, কিন্তু এই শূন্যের পরে যদি কোনো সংখ্যা এসে যায় তখন কিন্তু সেই শূন্যের ভ্যালু অবশ্যই থাকবে। আমরা বাস্তব দুনিয়ায় অনেক সময় কথাবার্তা বা লেখালেখির মধ্যে দশমিকের ব্যবহার না করে দুটি এককের ব্যবহার করি সহজবোধ্য হয় বলে। যেমন ধরুন, মাছ বাজারে গিয়েছেন, কাতলা মাছটার ওজন 3.9 কিলো না বলে আমরা বলি 3 কিলো 900 গ্রাম। 3.5 কিলোকে আমরা 3.5 কিলো বলি, কারণ 0.5 মানে 10 ভাগের 5 ভাগ মানে অর্ধেক। আশা করি কিছুটা হলেও বাস্তব একটি উদাহরণ দিয়ে দশমিকের ধারণা কিছুটা পরিষ্কার করতে পারলাম। ডাউট থাকলে অবশ্যই কমেন্টস করবেন, উত্তর অবশ্যই দেব। এখন অঙ্কের ব্যাপার, তাই ভিডিওটি একবার দেখলে সব কিছু হয়তো পরিষ্কার হবে না, তাই ভিডিওটি শেয়ার ও সেভ করে রেখে কয়েকবার দেখার জন্য অনুরোধ করব। থ্যাংক ইউ। এমন ধরনের টিপস আবার নিয়ে আসব। পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।